খাবার পৌঁছাতে না পারলে তো ভাই মানুষের জীবন বাঁচবে না। 250-300 টাকা দামের লাইফ জ্যাকেট 800-900 টাকা পর্যন্ত দাম নিয়েছে। কাপড় চোপড় দেওয়াটা কি বেশি ইম্পর্টেন্ট মনে করছেন নাকি খাবারটা এখন বেশি ইম্পর্টেন্ট? এটা আসলে ডিপেন্ড করে কোন এরিয়ায় কোন জিনিসটা নেসেসারি। যেমন আমাদের ভার্সিটি থেকে যেই ক্লাব যেই রকম হেল্প চাইতেছে, যেমন আমরা আগের দিনও বলছিল যে ফাঁকা বোতলগুলোতে পানি ভরে দেওয়ার জন্য, আমরা ওইগুলোও করছি। যতটুকু আমরা পারতেছি আমাদের থেকে আমরা করতেছি। এখন আমাদের কাপড় থেকে আমাদের খাবার, শুকনো খাবার, তারপরে বন্যা পরবর্তী যে খাবারটা লাগবে সেই খাবারের প্রয়োজনটা অনেক বেশি। তারপর শিশুদের মেডিসিনের একটা ব্যাপার আছে, মেডিসিনের দরকার আমাদের। তারপরে পানির যে ব্যাপারটা আছে সেটা দরকার আমাদের। এই কাপড়ের থেকে আমাদের এখন সবথেকে ইম্পর্টেন্ট হলো খাবার। খাবার পৌঁছাতে না পারলে তো ভাই মানুষের জীবন বাঁচবে না। সেজন্য আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা যে যা পারেন খাবার নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন, আমাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করুন, আমরা যাতে বন্যার্থদের খাবার দিয়ে সহায়তা করতে পারি। আমাদের হচ্ছে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল 7টা টিম গিয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম দিন হচ্ছে আমরা 2টা টিম পাঠিয়েছিলাম ফেনীর উদ্দেশ্যে। এরপর আমরা পর্যায়ক্রমে হচ্ছে 3টা টিম পাঠিয়েছিলাম ফেনীতে। এরপর হচ্ছে পর্যায়ক্রমে আমরা কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়ে মুভ করেছি। ইনশাল্লাহ আজকে হচ্ছে সন্ধ্যা নাগাদ একটা টিম চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে। আর কালকেও ইনশাল্লাহ আমরা একটা টিম পাঠাবো। তো অলরেডি হচ্ছে সব কিছু কাজ আমরা চলছে, ভিতরে হচ্ছে প্যাকেজিং চলছে, আমরাও ফান্ড কালেক্ট করছি। তো আশা করছি আমরা আজকে কালকের মধ্যে আরও 2টা টিম ইনশাল্লাহ পাঠাতে পারবো। আজকে আমাদের একটা নতুন টার্গেট নেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটি পরিবারের একদিনের চাল ডাল, মানে একদিনের যে বাজার লাগে সেটা একজন দিয়ে যান, এরকম একটা কর্মসূচি। এটা যে বন্যার্থদের জন্য নিয়ে যাচ্ছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ওই বন্যার্থরাও এই দেশের মানুষ, যে ট্রাক ড্রাইভার, যে নৌকা গুলো আমরা নিয়ে যাচ্ছি, এরাও এই দেশের মানুষ। তাহলে সবাই সবার জায়গা থেকে আমরা এই পর্যন্ত দেখেছি যে রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ এখানে ডোনেশন দিচ্ছে বন্যার্থদের জন্য। ঠিক সেই মোমেন্টে কিছু ট্রাক ড্রাইভার এবং কিছু বোট মালিক তারা হচ্ছে বিজনেস করতেছে। একজন ট্রাক ড্রাইভার আমাদেরকে অফার করছে যে আপনারা শুধু তেলের খরচটা দেন তাহলে আমরা যাব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন ট্রাক ড্রাইভার আমাদের কাছে যে লেজিট ভাড়া তার দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া ক্লেম করতেছে যে এটা আমাদেরকে দিতে হবে। দেখা যাচ্ছে কোনো একটা বোট বলতেছে যে আমাদেরকে শুধু এই যে ডিজেল যে খরচটা ওইটা দেন, আবার আরেকটা বোট দেখা গেল যে 4 গুণ বাড়ায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তো এরা যদি আমাদের পাশে না থাকে, এরা যদি এরকম সিন্ডিকেট করে, লাইফ জ্যাকেটের দাম 250-300 টাকা দামের লাইফ জ্যাকেট 800-900 টাকা পর্যন্ত দাম নিয়েছে কোনো দোকানে। তো এরাও তো দেশেরই মানুষ। এরা যদি এরকম অমানবিক ব্যবহার করে, এরকম একটা সময়ের অপব্যবহার করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা কিভাবে আগাবো?